আসসালামু আলাইকুম গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠছি, এর জন্য মুখটা এরকম লাগতেছে। তো আমার ফেসটাকেও দেখো না, যাই হোক, বাজে অবস্থা। ঘুম থেকে উঠছি, ফ্রেশ ট্রেশ হবো, তোমাদের ভাইয়াও বাসায়, তো এই জন্য দুটো ডিম নিয়ে নিছি আর পাউরুটি নিয়ে আসছি। তোমার ভাইয়াকে কালকে রাতেই বলছিলাম পাউরুটি এনে রাখতে। তো ছোটোখাটোভাবে অল্প একটু নাস্তা বানাবো এখন। তো ডিমের ভিতরে একটু লবণ আর চিনি দিয়ে দিতেছি। এখন এটাকে ভালো করে গলে তারপর পাউরুটিগুলো দিয়ে ব্রেড বানিয়ে ফেলবো। আর আজকে আমি কোনো দুপুরে রান্না বান্না করবো না, যেহেতু আজকে পয়লা বৈশাখ। আম্মু দাওয়াত দিছে, কী রান্না করতেছে আমি কিছুই জানি না। তো যাই হোক, ইদানিং আমি দেখতেছি আমার ওজন খুবই বেশি বেড়ে গেছে। বিয়ের পরে এরকম হয়েছে। তো আগে মোটামুটি যাই ছিল, বাট এখন আমার নিজের কাছেও মনে হচ্ছে না, আমার ওজন সত্যি অনেক বেশি। যেখানে 50 ছিল সেখানে এখন 59 হয়ে গেছে। তো এটার জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে একটা জুস বানিয়েছি। তো সেটা আমি ডিপে রাখছি। তো ফ্রিজে ডিপে রেখে প্রতিদিন একটু বের করি। আর নর্মাল হলে কিছুটা 1 গ্লাস চায়ের কাপে নিয়ে সেটা আমি এখন খাচ্ছি। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, বাট একটা একটু বেশি ভাজা হয়েছে, কারণ ওটা ফার্স্টে দিয়েছিলাম, তারপর ওগুলো দিতে দিতে একটু বেশিই ভাজা হয়ে গেছে। আমি একটু ভাজা ভাজা খাই, একটু কড়কড়া, বাট আজকে এটা একটু হালকা হালকা পুরো পড়ে গেছে। যাই হোক, তো আমি আগে ওকে না দিয়ে নিজেই খাচ্ছিলাম ভিডিও করার জন্য। তো যাই হোক, তো দেখো, আজকে যেহেতু আম্মু রান্না করবে, এই জন্য আমি রান্না করিনি। আর আমি যে ওয়েট লসের যে জুসটা বানাইছি সেটা প্রতিদিন চায়ের কাপের 1 কাপ আমি প্রতিদিন খাচ্ছি, অ্যান্ড খুব ভালো রেজাল্ট পাইতেছি। তোমরা দোয়া করো যাতে আরও তাড়াতাড়ি শুকায় যায়। আমার মোটা ভালো লাগে না গাইস। তোমরা যদি এটা টিউটোরিয়াল চাও, আমি এটা দিব যে কীভাবে বানাইছি, আর এটা খুব ভালো উপকার করে। তো এই দেখো, আমি সাজগোজের জন্য আমার বাসা থেকে যত আমার মেকআপ অ্যান্ড জুয়েলার্সের সব নিয়ে নিচ্ছিলাম। আজ বৈশাখী না সাজলে হবে, চলো আম্মুর বাসায় চলে যাই। আম্মুর বাসায় গিয়ে ফার্স্টে আমি গোসল করে নিয়েছি, তারপর চুলটা শুকাইছি। তো দেন এই দেখো, একটু পরে আম্মু খাবার দাবার রেডি করতেছে, খাবো। আর আজকে যদি আম্মুর রান্না বান্না সবাই তোমরা দেখতে চাও কী কী রান্না করছে, এটা আম্মুর ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও, শাম্মিস মম, তোমরা তো সবাই চেনোই। তো দেখো কত বড় পেজটা জামাইকে দিছে, আমাকে দিছে এই পেজটা, এটা কি ঠিক হয়েছে তোমরাই বলবা। তো দেখো, আম্মু রান্না খুবই মজা হয়েছিল, বাসমতি চাল দিয়ে খুব মজা লাগছে। আরও অনেক কিছু রান্না করছে, আমি জাস্ট অল্প একটু ক্লিপ দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা যদি দেখতে চাও কী কী রান্না করছো, তো আম্মুর চ্যানেলে গিয়ে দেখে আসো। তো আমি এখন শাড়িটা পরার রেডি আমার। তো তোমাদের মাঝে একটা ট্রান্সলেশন ভিডিও না দিলে হয় বলো? সবাই ট্রান্সলেশন ভিডিও করতেছে, আমি কেন বাদ যাব? আমিও গেট টুগেদার করে ফেলেছি, লেটস গো। দেখো আমার আম্মুকে আর আমাকে কেমন লাগতেছে, তো জানাবা। তো আমি আজকে বাইরে যাওয়ার আগে ভাবলাম চলো একটু ছাদে গিয়ে দেখা যাক কী অবস্থা। দেখি ছাদে ভাই এত গরম, 2বার ফিরে আসছে, এত গরমে রোদে থাকা যেতেছে না। পরে লাস্টে আমরা ভাবি যে না, আজকে বাইরে কোথাও যাব না, অন্য সময় তো অনেক ঘোরাঘুরি করি, সমস্যা নেই। তো তখন 6টা বেজে গিয়েছিলো, তখন আমি কিছু ভিডিও করি ছাদে, দেন বাসায় এসে তারপর আরও কিছু ভিডিও করি। তো এই দেখো, খালি কি ভিডিও করছি, ছবিও তুলছি। তো যাই হোক, এই দেখো, আমিও কিছু ছবি তুলছি, আম্মুকেও ছবি তুলে দিচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে এইভাবেই দিন কেটে গেছে। আজকে ইচ্ছা করে বাইরে যাওয়া হয় নাই, কারণ যে পরিমাণ গরম ছিল এই জন্য আর যাওয়া হয় নাই। এমনি সময় অনেক ঘোরাঘুরি করা হয়, ব্যাপার না। তো সব থেকে বড় কথা হলো, ফাল্গুনে সাজ দিই নাই আমি, পয়লা বৈশাখে সাজ দিয়েছিলাম, ফাল্গুন হয়ে গেছে গাইস। এটা কি আমার দোষ বলো? এটা তো আমার দোষ না। তো এই দেখো, তোমাদের ভাই পিৎজা অর্ডার করছিল, রাতে আমরা এই খেয়েই ঘুমায় পড়ছি। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।